হেই, ব্লক চেইন নিয়ে আমরা বারবার বলছি যে ব্লক চেইন অনেক সিকিউর, অনেক সেফ, বাট এই ব্লক চেইনে আসলে কতটা সিকিউরলি আমাদের ডেটাগুলো থাকে সেটা নিয়ে মূলত আজকের সহজ বাংলায় ব্লক চেইনের এই এপিসোডে আমরা কথা বলবো। তাহলে চলুন আমরা এমন একটা সিস্টেম সম্পর্কে আজকে জানি যেটা হ্যাকাররাও হ্যাক করতে ভয় পায়। চলুন আপনাকে একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করে, আপনার একটা প্রাইভেট বা পার্সোনাল ডায়েরি আছে, এই ডায়েরিটা আপনি কোথায় লুকিয়ে রাখেন? আপনার বালিশের নিচে, আপনার আলমারির পেছনে, নাকি একটা কি লক করে তার ভেতরে আপনি এটাকে রাখেন? কোথাও একটা রাখেন, রাইট? কিন্তু তারপরে দেখা যায় যে অনেকেই আমাদের ছোট ভাই বোন বা বড় ভাই বোনেরা সেটা খুঁজে পেয়ে যায়। কিন্তু ব্লক চেইন আমাদের ডেটাকে এমন একটা জায়গায় রাখে যেটা সবাই দেখতে পারে কিন্তু কেউ চুরি করতে পারে না, সবাই জানতে পারে কিন্তু কেউ বদলাতে পারে না, সবাই কপি করতে পারে কিন্তু কেউ এটাকে ভুয়া বানাতে পারে না। চলুন আরেকটা মজার উদাহরণ দেই। ধরুন একটা কাচের ঘর রয়েছে, পুরো ঘরটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট গ্লাসের, ওকে? সো এই ঘরটার ভেতরে কি হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু এই কাচটা ভেঙে যে ভেতরে প্রবেশ করবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। আবার আপনি এই ঘরটার ভেতরে যখন কোনো কিছু প্রবেশ করাচ্ছেন একবার, সেটাকে আপনি বের করতে পারছেন না। এটাই হলো মূলত ব্লক চেইনের মূল কনসেপ্ট। তাহলে এখন যদি আমরা দেখি যে আসলে ব্লক চেইন কেন এত সুপার পাওয়ার বা কেন এত সিকিউর, সো এইটার মূলত তিনটা সুপার পাওয়ার রয়েছে, বা আমরা বলতে পারি যে মেইন তিনটা প্রিন্সিপল রয়েছে যেগুলো মূলত ব্লক চেইনকে এত সিকিউর করেছে। নাম্বার 1 হলো ক্রিপ্টোগ্রাফি, বা আমরা বলতে পারি ম্যাজিক এনক্রিপশন। ধরুন আপনি একটা মেসেজ সেন্ড করেছেন আপনার প্রিয়তমাকে, আপনি সেখানে লিখেছেন আমি ভাত খাই, বাট সেটা এনক্রিপ্টেড হয়ে গেল ABCDXYZ, ওকে? সো আপনি জাস্ট থিঙ্ক করুন যে এই মেসেজটা মাঝখানে কোনো একজন হ্যাকার, ধরে নিলাম যে হ্যাক করেও ফেলেছেন, তিনি কি আপনার অ্যাকচুয়াল মেসেজটা রিড করতে পেরেছেন? নো। অর্থাৎ আপনার মেসেজটা যদি কেউ দেখেও ফেলে সে কিন্তু আপনার মেসেজটা পড়তে পারবে না। এর পরের প্রিন্সিপালটা হলো ডিসেন্ট্রালাইজেশন, যেটাকে আমরা বলতে পারি পাবলিক সিকিউরিটি। দেখুন আপনি যখন একজনকে একটা কথা বলেন তখন সেটা গোপন কথা হয়, রাইট? যখন আপনি সেটা 10 জনকে বলেন তখন সেটা ছড়িয়ে পড়ে, বাট যখন আপনি সেই কথাটা 1000 জন মানুষকে বলেন তখন কিন্তু সেটা আর গোপন থাকে না, তাই ব্লক চেইন ঠিক একই কাজটা করে থাকে। অর্থাৎ ব্লক চেইনে যখন আপনি কোনো একটা তথ্য রাখছেন সেটা মুহূর্তের মধ্যে হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে পড়ছে, সো দ্যাট সেটা কেউ চুরি করতে পারে না। 3 নাম্বার প্রিন্সিপালটা হলো ইমিউটেবিলিটি বা অপরিবর্তনশীলতা, যেখানে আমরা বলতে পারি যে টাইম ট্রাভেল বলে কোনো কিছু নেই, বা টাইম ট্রাভেল ইম্পসিবল। মনে করুন কলেজের কোনো এক পরীক্ষার খাতায় আপনি 60 পেয়েছেন, আপনি এটাকে কেটে কি করলেন 90 বানালেন, ওকে? সো এটাকে আপনার শিক্ষক ধরতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ সেখানে কাটাকাটি থাকবে, রাইট? সো ব্লক চেইনে কোনো কিছু একবার লেখা এর মানে হলো এটা চিরকালের জন্য আপনি লিখলেন, এখানে না আছে কোনো কাটাকাটি, এখানে না আছে কোনো এডিট বাটন। এবার চলুন আপনাকে একটা প্রশ্ন করি, আপনার নিত্যদিনের বা প্রতিনিয়ত আপনি বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করে থাকেন ট্রেডিশনাল ওয়েতে, রাইট? এখন যদি আপনাকে প্রশ্ন করি আমি যে আপনার কোন ডেটাটা আপনি ব্লক চেইনে সংরক্ষিত করবেন, ব্যাংক স্টেটমেন্ট, আপনার মেডিকেল রেকর্ড, নাকি আপনার শিক্ষাগত সার্টিফিকেট গুলো, সেই উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন একটু দেখি যে বড় বড় কোম্পানিগুলো ব্লক চেইনকে কে কিভাবে ব্যবহার করছে। ব্যাংক ব্যবহার করছে তাদের টাকার নিরাপত্তা রক্ষায়, হসপিটাল গুলো ব্যবহার করছে রোগীদের যে তথ্য রয়েছে বা মেডিকেল রেকর্ড রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য, আবার গভর্নমেন্ট তাদের দেশের জনগণের যেই মূল্যবান ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য ব্লক চেইন ব্যবহার করছে। তাহলে এখন বুঝতে পারছেন যে ব্লক চেইনকে কেন বলা হয় ডিজিটাল ট্রাস্ট। ব্লক চেইন বলছে আপনার ডেটা আপনারই থাকুক, নিরাপদে থাকুক। এই ছিল মূলত ব্লক চেইন সিকিউরিটি নিয়ে এই এপিসোডের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।